নমস্কার বন্ধুরা, রাজ্য সরকার আনতে চলেছে নতুন একটি প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের পরিবার 2 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা পেতে চলেছেন। কি সেই প্রকল্প, সেই সম্পর্কে আজকের ভিডিওতে ডিটেলসে আমি আলোচনা করব। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে রাজ্য সরকারের এই পদক্ষেপ আপনাদের কতটা উপকার করতে পারে, আপনি তার একজন উপভোক্তা হিসাবে সেই প্রকল্প থেকে কতটা বেনিফিট পেতে পারেন, বা আপনি এই প্রকল্পের আওতায় পড়বেন কিনা। তো চলুন আজকের এই ভিডিওতে সমস্ত তথ্য আমরা সহজে জেনে নিই। মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তবেই সবার প্রথম আপনার কাছে চলে যাবে। কৃষক বন্ধু প্রকল্পের অনুকরণে এবার হস্তশিল্পীদের জন্য নয়া প্রকল্প আনছে রাজ্য। তবে এই প্রকল্পের আওতায় সরকারি পরিচয়পত্র বা গভর্নমেন্ট আইডেন্টিটি কার্ড রয়েছে এমন হস্তশিল্পীদের মৃত্যু হলে তাদের পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। ইতিমধ্যে অর্থ দপ্তরের একটি প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থ দপ্তরকে পাঠানো সেই প্রস্তাবে জানানো হয়েছে, বেশ কয়েক দফায় দুয়ারে সরকারের মাধ্যমে হস্তশিল্পীদের নাম নথিভুক্তকরণের কাজ শেষ হয়েছে। বর্তমানে বাংলায় নথিভুক্ত শিল্পীর সংখ্যা 5 লক্ষেরও বেশি। তাদের সকলকে পরিচয়পত্র দেওয়া হয়ে থাকে। নবান্ন সূত্রের খবর, মূলত পরিচয়পত্র আছে এমন হস্তশিল্পীর পরিবারই এককালীন ডেথ বেনিফিটের সুবিধা পাবেন জানিয়ে দেওয়া হয়েছে। চালু হয়েছে আর্টিজান ক্রেডিট কার্ড। এবার ডেথ বেনিফিট প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, রাজ্যের এই নয়া পদক্ষেপ সংক্রান্ত নীতির খসড়া তৈরি করেছে রাজ্য ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তর। বর্তমানে এই নীতির খুঁটিনাটি বিষয়গুলি খতিয়ে দেখছে অর্থ দপ্তর। তবে খুব শীঘ্র এই নীতি বাস্তবায়িত হবে বলে জানিয়েছে প্রশাসনিক মহল। জানা গিয়েছে, রাজ্যের প্রতিটি জেলাতেই কোনো না কোনো ধরনের হস্তশিল্পের কাজ হয়। কোথাও ডোকরা, কোথাও মুখোশ শিল্প জনপ্রিয়। অধিকাংশ ক্ষেত্রেই জেলার প্রান্তিক এলাকার মানুষ জড়িয়ে এই সমস্ত শিল্পের সঙ্গে। ডেথ বেনিফিট নীতি এই লক্ষাধিক পরিবারগুলির কাজে আসবে। কোনো হস্তশিল্পীর মৃত্যু হলে তার পরিবারকে ডেথ বেনিফিট প্রকল্পের এককালীন টাকা পেতে সরকারের দেওয়া পরিচয়পত্র এবং ডেথ সার্টিফিকেট সহ আবেদন করতে হবে ওই জেলার সংশ্লিষ্ট দপ্তরে। এরপরই কম সময়ের মধ্যে আর্থিক সহায়তা সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে রাজ্য সরকার। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন, কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যেমন কোনো কৃষকের মৃত্যু ঘটলে তার পরিবারকে এককালীন ডেথ বেনিফিট হিসেবে 2 লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করে রাজ্য সরকার, সেভাবে হস্তশিল্পীদেরও মৃত্যু হলে তাদের পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা করবে রাজ্য সরকার। তবে এক্ষেত্রে বলা হয়েছে, হস্তশিল্পীদের কাছে তাদের সরকারের দেওয়া পরিচয়পত্র থাকতে হবে এবং সেই সঙ্গে ডেথ সার্টিফিকেট সহ আবেদন করতে হবে সংশ্লিষ্ট জেলায়। যাই হোক, দেখা যাক এই সংক্রান্ত নোটিশ এলে আমি আপনাদের সেই সম্পর্কে দ্রুত জানিয়ে দেব। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনার হেল্পফুল হয়ে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।